দাম্পত্য জীবন একটি আমাদের কাছে খুব একটি ভাইটাল জায়গা, কারণ এটার উপরে ডিপেন্ড করছে আপনার জীবনের সুখ, আপনার জীবনের সমৃদ্ধি, আপনার জীবনের সুস্বাস্থ্য, আপনার মানসিক সুস্থিরতা। কারণ আমি কি বলেছিলাম, স্ত্রী কিন্তু শুক্র। স্ত্রী সন্তুষ্ট থাকলে ঘরেতে অর্থের অভাব হবে না, হবে না, হবে না। কি করতে হবে দাম্পত্য জীবনে? যদি ছোটখাটো জিনিস সকলেরই জীবনে আসে, একটু ঝামেলা সকলের জীবনে হয়, একটু ঝগড়া সকলেরই জীবনে হয়, কিন্তু যদি সেটা বৃহৎ আকৃতি নিয়ে নেয়, কোনোভাবেই অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, অ্যাডজাস্টমেন্টের অভাব হচ্ছে, কি করতে হবে? সবার আগে একটু দেখতে হবে, ভালো কাউকে দেখাতে হবে যে আপনাদের দাম্পত্য জীবনেতে কেউ কি কোনো প্রকার ক্ষতি করেছে, কেউ কি বিদ্বেষণ করেছে আপনাদের দুজনের মধ্যে, যে কারণে কারোরই কথা কারোর সহ্য হচ্ছে না, নাকি আপনাদের গ্রহজনিত ভুকুটে কিছু প্রবলেম আছে। কারণ ভুকুটটাই বিবাহের মেলবন্ধনের প্রধান ক্যালকুলেশনের জায়গা। সেখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্টের কোয়ান্টিটিটা আমরা বুঝতে পারি, অ্যানালাইসিস করি অষ্টকূটের মিলনের ফলে। এবার আসি, যদি এরকম কন্টিনিউ থাকতে থাকে যে দুজনের মধ্যে একদম অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, কি করবেন? প্রত্যেক পূর্ণিমায় হাজবেন্ড এবং ওয়াইফ দুজন মিলে পূর্ণ চন্দ্র দর্শন করুন। পূর্ণ চন্দ্র দর্শন করুন হাজবেন্ড এবং ওয়াইফ দুজন। প্রত্যেক মঙ্গলবার যে কোনো শক্তি মন্দির, দুর্গা মন্দির হলে আরো ভালো, দুর্গা মন্দিরেতে জবার মালা, হলুদ মিষ্টি, লাল মোমবাতি এবং চন্দনের ধূপ নিয়ে হাজবেন্ড ওয়াইফ উভয়ে যাবে। আর আরেকটি ঘরোয়া উপায় খুব সহজ বলে দিচ্ছি, দুটো ময়ূরের পালক বিছানার নিচে রেখে দিন এবং একটা শিশি, মধুর শিশিতে সাদা কাগজে হাজবেন্ড আর ওয়াইফ দুজনের নাম লিখে সেই কাগজটিকে ফোল্ড করে মধুর শিশিতে ঢুকিয়ে এয়ার টাইট করে সেটিকে বাড়ির ঈশান কোণে বা আপনাদের বেডরুমের ঈশান কোণে সেই মধুর শিশিটাকে স্থাপন করুন। আমি কথা দিতে পারি, যত বড় রকম মিসআন্ডারস্ট্যান্ডিং থাকুক না কেন, দুজনের সম্পর্ক 21 দিনের মাথায় মধুর থেকে সুমধুর হয়ে দাঁড়াবে। এটা ডক্টর ব্রহ্মানন্দ আকাশের দেওয়া গ্যারান্টি। করে দেখুন, 100% রেজাল্ট।